আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি। এই বৃষ্টিতে সবার মন প্রফুল্ল হয়ে যায়। এই বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার একটি অশেষ নিয়ামত। আপনি জেনে খুশি হবেন, বৃষ্টির সময় যদি কেউ প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বৃষ্টি যখন হতো তখন বৃষ্টি দুহাত ভরে বৃষ্টি হাতে নিয়ে দোয়া করতেন এবং স্পষ্টভাবে কিছু জিনিস উল্লেখ করেছেন আমল করার জন্যে। বৃষ্টি আসলে আসলে আল্লাহকে ডাকতে হয়, আল্লাহকে স্মরণ করতে হয়। কারণ কি জানেন, এই বৃষ্টির সময় আল্লাহ রহমত বর্ষণ করে। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ অনেক কিছু বান্দার উপর খুশি হয়ে এই বৃষ্টিটা দেয়। কিছু কিছু আমলের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যা স্বয়ং আমাদের রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বৃষ্টির সময় যে আমলগুলো আসলে করতে হয়, সে আমলগুলো করলে এই মহাবিস্ময়কর যে বৃষ্টি, আল্লাহর সৃষ্টি, সেই আমলগুলো করলে মনটা প্রশান্তিতে ভরে যায়, মনে তুষ্টি আসে। মাটির নিচেতে যেহেতু গাছে অক্সিজেন দেয় এবং এই গাছের অক্সিজেন আমরা পাই, সেখান থেকে বৃষ্টির মাধ্যমে আল্লাহ মাটিতে পুষ্টি দান করে। এর একটা বিশাল বড় অবদান আছে। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মা বলিষ্ঠ করার জন্য ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা কোনো উচ্চভূমির অবস্থিত কোনো উদ্যান, যেখানে মুষলধারে বৃষ্টি হয়, ফলে সেথায় ফলমূল জন্মে দ্বিগুণ। এটা সূরা বাকারার একটি আয়াত নাম্বার হচ্ছে 265। বৃষ্টি হচ্ছে আল্লাহর অফুরন্ত নেয়ামতের একটি নিদর্শন মাত্র। বৃষ্টি আসবে, হাত প্রসারিত করবেন বৃষ্টির দিকে, বৃষ্টি ধরবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ অনেক খুশি হবে, আল্লাহ আপনাকে দোয়া কবুল করবেন। দোয়া কবুলের একটা অনেক উত্তম মাধ্যম বৃষ্টি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় অনেক জায়গায় এই বৃষ্টির বিষয়ে কথা উল্লেখ করেছেন। কারণ সেই সময় আরবেরা মনে করত বৃষ্টি হচ্ছে নক্ষত্র বা আকাশের একটা সৃষ্ট বস্তু, কিন্তু আসলে যে এটা আল্লাহর সৃষ্টি তারা তো মানতো না, আল্লাহকেই মানতো না। তারা আল্লাহর সৃষ্টি মানবে কীভাবে? আসলে আমি অনেক জ্ঞানী কথা বলে ফেলতেছি, আসলে জ্ঞানী কথা না, এগুলো বাস্তব কথা। আল্লাহর রহমত কামনা করা এই বৃষ্টির সময়। বৃষ্টি একদিকে যেমন আল্লাহর রহমত, তেমনি এই বৃষ্টির সময় আল্লাহর রহমত কামনা করা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জন্যে ফরজই বলা যায়। যদিও আমরা এই আমলগুলো জানি না, এই আমলগুলো আমাদেরকে জানতে হবে, পালন করতে হবে, কারণ আমরা তো মুসলমান, আমাদেরকে তো মরতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি হতো তখন বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়াহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও। কারণ এই বৃষ্টিটা যেন আমাদের জন্যে অপকারী না হয়, ক্ষতিকরী না হয়। এটা স্পষ্ট হাদিস। ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করাও, এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আকাশের দিকে, আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে নফল ইবাদত ছেড়ে দিতেন, এমনকি তিনি নামাজে থাকলেও উঠে দাঁড়াতেন। অতঃপর তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট
এর অনিষ্ট হতে আশ্রয় চাইছি। যদি বর্ষা হতো তাহলে বলতেন, হে আল্লাহ, বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করুন। এটা আবু দাউদের হাদিস শরীফ থেকে 5199 নম্বর হাদিস। তো আসলে বিষয়টা আমি যেভাবে উপস্থাপন করতে চেয়েছি আসলে পেরেছি কি না আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি শুধু এতটুকুই বলতে চাইছি, বৃষ্টি আমাদের জন্য একটা অফুরন্ত নিয়ামত। এই নিয়ামতকে আল্লাহর কাছে স্বীকার করুন, আল্লাহকে ভয় করুন, আর এই সময় আল্লাহর কাছে পানা চান। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।